জিন্দেগিটা চলার জন্য আল্লাহ যেটা দিয়েছেন শুরু থেকে শেষ, বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, এইটা হলো গোটাটাই আমাদের হাতে তুলে দিয়েছে। আর বলেছে এই লাইনে থাকবি, এক্সিডেন্ট হবে না। তাহলে এইটা আল্লাহ 100-তে 100 দিয়েছে না 100-তে 80 দিয়েছে, 75 দিয়েছে, কিছু কম দিয়েছে? বলেন, 100-তে 100 দিয়েছে না কম দিয়েছে? কথা বলে না। এতগুলি মানুষ, আমার যতটা প্রয়োজন, আমার জিন্দেগিটা আলো করার জন্য যা প্রয়োজন, আমি গুমরাহি থেকে যা বাঁচবো প্রয়োজন, আমার দুনিয়াতে রুজির যা প্রয়োজন, আখিরাতে আমি জাহান্নাম থেকে বাঁচবো যা প্রয়োজন, যদি আপনি জিজ্ঞেস করেন যে গোটা কোরআনে কি আছে, ছোট্ট করে বলে দিব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা আছে, ওয়াফিল আখিরাতে হাসানা, আবার আখিরাতেও হাসানা আছে। ভালো দুনিয়া আছে, ভালো আখিরাত আছে, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা আছে। আর কি চাই? আর কি চাই বলেন? তাহলে আপনারা একবার মুখ না খোলা পর্যন্ত আমি আগে বাড়বো না। এইটা 100-তে 100 দিয়েছে না 100-তে কিছু কম দিয়েছেন আল্লাহ? মাশাআল্লাহ, 100-তে 100 দিয়েছে। চলেন এটা এখানে থাক। সবাই একবার নিজের জিন্দেগির সঙ্গে এটাকে মেল করি, 100-তে আমরা কতটা ওর সঙ্গে সম্পর্ক আছে বলেন? কত পার্সেন্ট আপনার আমার সম্পর্কটা কোরআনের সঙ্গে আছে? আমি চাইছি আপনারা একবার উত্তর দেন, 100-তে আপনার আমার জিন্দেগিটা কতটা আছে? একটা মজার কথা শোনাবো, দেখবেন। চলে যান 1400-1500 বছর পেছিয়ে, সাহাবীদের জামানায় চলে যান। সাহাবীরা যদি কোথাও কাজ করতেন বা রাস্তায় যেতেন বা মার্কেটে 2-5 জন থাকতো, তো কাফের মুশরিকেরা ওদেরকে ছোট হিয়ানাত হেকারাত করে কথা বলতো। কথা বলতে কি বলতো জানেন? ওই ওই ভালো করে বলতো না, ওকে সম্মান দিয়ে বলতো না, ওই শোন শোন শোন, কাছে যেত, তোরা কি করিস, তোরা কি করিস? সাহাবীরা উত্তর দিতেন, কোরআনে যা আছে, কোরআনে যা আছে আমরা তাই করি। উত্তর দেন, কোরআনে যা আছে আমরা তাই করি। আবার যদি বলতো, এই তোদের কোরআনে কি আছে? কোরআন শরীফকে এত যে বুকে জড়িয়ে ধরে আছিস, তো কোরআনে কি আছে? বলে, আমরা যা করি তা কোরআনে আছে। তোরা কি করিস? কোরআনে যা আছে, কোরআনে কি আছে, আমরা যা করি। 100-তে 100 মেল রেখে জিন্দেগি চালিয়েছে। চলে আসেন এখন 2025 সালে, সবটি মুসলমান বসে আছেন। একবার জিজ্ঞেস করি, আপনারা কি করেন বলেন? আরে কথা বলেন না কেন? কোরআনে যা আছে মিলবে? মিলবে? গুটকা খায়, মধু খায়, খৈনি খায়, বিড়ি খায়, দাড়ি চাচি, সুদ খায়, জুয়া খেলি, বাটপারি করি, লুচ্চামি করি, মিলছে? আপনারা একবার মুখ খুলে বলেন, আজকের মজলিসটা গানের মজলিস না কোরআনের মজলিস? তা রাস্তায় আমি আসলাম এখনই, ফাঁসিয়াতে না কি বলছে, কালকে যেখানে সিংহিয়াতে জালসা ওখানে ছিলাম, তো মেলাটা দেখছি, তো গাড়ি টিপাটিপি চলছে। কোরআনে আছে? কোরআনের মজলিসে আছে, তোরা যাবি যে গাড়ি টিপাটিপি করবি বেটি ছেলে, তা হলো কেন? তাহলে কোরআনের সঙ্গে আমাদের জিন্দেগির মেল নাই। আমরা যা করি তা কোরআনে নাই, কোরআন যা বলেছে তা আমাদের জিন্দেগিতে নাই। এরা লাত খাবে না অন্য কেউ লাত খাবে? এদের জমি জায়গা দখল হবে না, তা কার হবে? খবরদার, জিন্দেগিটাকে কোরআনের সাথে মেল করেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।
তোরা 1000 মিলিটারি নিয়ে যা, নিজের পিঠ বাঁচাতে পারবি না। পুলিশ, সরকারের পুলিশ দাঁড় করিয়ে তোর পিঠের চামড়াতে বিজেপির পায়ের জুতোর হাফসুল হবে, বজরঙ্গের শিবসেনার পায়ের জুতো হবে তোদের চামড়াতে। আর যেদিন আমাকে মানবি, বিশ্বকে তোদের কুর্তা বানাবো। একটাকে মানাতে হবে, বেশি লাই, সব নেতার পায়ে ধরতে হবে না, একটাকে। আজকে আমরা শেষ করে দিয়েছি জিন্দগিটাকে। লাইনে আছি। ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, কাটিহারে জলসা করতে অনেক কষ্ট লাগে, বাংলাদেশে অনেক ভালো লাগে। ওরা আওয়াজ দেয়, কথা বলে। আপনারা কথা বলছেন না। একটা সাইকেলের সাথে যদি মোটর সাইকেলে লেগে যায়, কাকে মারবেন? মোটর সাইকেল, মানে গাড়ি বড়, তোকে পিটেলে। সব জজ বসে আছে, একটা মূর্খ নাই, সব জজ। আর মোটর সাইকেলের সাথে যদি মারুতি লাগে, মারুতি লাগে। আর মারুতির সাথে যদি ডাম্পারের ধাক্কা হয়ে যায়, আর ডাম্পারের সাথে যদি ট্রেনের হয়, যা ঘুরিয়ে ডাম্পারটাকে মারবে, লোক ওর গালে থাপড়। তুই গেলি কেন? কারণ ট্রেন একটা কথা বলবে, আমি লাইনে আছি, আমি আমার লাইনে আছি, তোর রোডে যাইনি। তুই আমার লাইনে যখন চেপেছিলি, তোকে হুঁশ করতে হতো যে আমি কারো জায়গা পার হচ্ছি, তারপর দেখে উড়ে আছে কিনা। তো মুসলমান, এদেরকে বিশ্ব নবী দুটো লাইন পেতে দিয়ে চলে গেছে দুনিয়া থেকে জান্নাত যাওয়া পর্যন্ত। একটা হলো কিতাবুল্লাহ, ও একটা হলো সুন্নতে রাসূলি। এদের কাছে আল্লাহর কিতাবও নাই, রাসূলের সুন্নতও নেই। এরা লাখ খাবে না, তা কে খাবে? লাখ কম পড়ছে। এখন যদি কোরআনটা 100-তে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কোরআনটা 100-তে 100 দিয়েছে, আমরা 100-তে কতটা মানছি? অঙ্ক করে দেখবেন, 5ও লয়, 3ও লয়, 2ও লয়। মান সম্মানের খাতিরে বলছি 1% মানছি। আর এখন আমাদের উপরে পিটানি চলছে কত? 100-তে 30% উপরে চলছে, এখনো 70% হিফাজতে আছে। তার মানে কি? পিটানি তো 99%-এর উপরে চলা দরকার। কোরআনের হিসাবে 99% মুসলমানকে পিটিয়ে সিজা করা দরকার। আজকে যতগুলো মুসলমান বসে আছে, এশার নামাজ কে কে পড়েছেন? হাত তুলে বলেন। বাকিগুলো কি করছিলেন? বলেন কেন? কে মানা করেছে? শিবসেনা মানা করেছে, বজরং মানা করেছে, বিজেপি মানা করেছে, তৃণমূল মানা করেছে, কংগ্রেস মানা করেছে। কোন পার্টি আপনাকে মসজিদ থেকে রুখেছে বলেন? পিটানি কি সাথে করছে গো? লোককে দোষ দিচ্ছেন। আপনাকে কোন পার্টি জোর করে গাল থেকে দাড়ি চেঁচে নামাচ্ছে বলেন? তুমি নিজেই রসুলের সুন্নতকে চেঁচে নামাও। হাজি ভাই, এই কথাটা বলে আমি আয়াতের দিকে চলে যাব। আমার মনের আবেগকে সামালতে পারছি না। আমার এই দাড়িটা কোন একটা ছেলে লাভাতে এরকম করে কেটে দিয়েছে, কেটে দিয়ে রোডে ফেলে দিয়েছে। আমি বিদেশি মানুষ, কিছু বলতে পারছি না। এরকম করে ধরে গালে থাপ্পড় মেরে এই দাড়িটাকে কাটলো, কেটে রোডে ফেলে দিয়ে চেন টেনে আমার সামনে দাড়িতে চপচপ চপচপ করে মুখে দিলে। হালবাইদার লোক সহ্য করবেন? কেন করবেন না? কেন করবেন না? তোর গালের দাড়িটা কেটে দিয়েছিল, তুই তো লাফিককে পয়সা দিয়ে বলেছিস সেটা রসুলের সুন্নাত। চাঁচ শান্তি পেয়েছি না? চাঁচ কলিজা চলছে আমার। চাঁচিয়ে নিয়ে ওটাকে চুলগুলো কোথা রাখে, যেখানে ফেলে গোটা শহরের লোক মুখে রসুলের সুন্নতের উপরে। তখন তোর চেতনা আসে না। আর আজকে বলছি মুসলমানদেরকে মারতে হিন্দুরা। পিটুক এদেরকে, না পিটালে সোজা হবে না। গ্রিলের দোকানে গিয়ে দেখবেন, রডটাকে এমনি করে দেখবেন, যেখানটায় দেখা আছে ওখানেই হাতুড়ি করবে। আল্লাহ তরফ থেকে মার চলছে। আল্লাহ আরো মার বাড়িয়ে দেখ, আর আল্লাহ মুদির হায়াত আরো বাড়িয়ে দেখ। গোটা ভারতবর্ষ বিজেপির হাতে চলে যায়, এদেরকে পিটিয়ে সোজা করবে। এদেরকে সোজা করার কেউ নেই। আজকে মেলাতে যেভাবে দিন ইসলামকে দু পায়ে করে কচিয়ে নারী আর পুরুষ অবাধ মিলামিশা করে হেঁটে বেড়াচ্ছে, ইসলাম কোথা দিয়েছে এই অধিকারটা? কোথা দিয়েছে বলে? ভাইয়া, সবাইকে হুমকি দেবেন, কিন্তু পৃথিবী বেশি দিন নাই। পৃথিবী বেশি দিন নাই।
ইমাম মেহেদী খুব বেশি আর একটা যুগও যাবে না তার আগে ইমাম মেহেদীর আবির্ভাব